উত্তর দিনাজপুরে ভোটের আগে প্রশাসনিক তৎপরতা জোরদার, প্রস্তুতি খতিয়ে দেখতে মুখ্য নির্বাচন আধিকারিক। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোরদার প্রস্তুতি শুরু হয়েছে উত্তর দিনাজপুর জেলায়। সোমবার জেলার সার্বিক নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে সফরে আসেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল। এদিন তিনি কর্ণজোড়ায় জেলা শাসকের দপ্তরে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। পাশাপাশি জেলার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও বৈঠকে অংশগ্রহণ করেন। ভোটের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা, ভোট গ্রহণের সার্বিক প্রস্তুতি, নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য চ্যালেঞ্জগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল স্পষ্টভাবে জানান, এবারের নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সমস্ত রকম প্রস্তুতি নেওয়া হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। যাদের নামে ক্রিমিনাল রেকর্ড রয়েছে তাদের একটি তালিকাও প্রস্তুত রাখা হয়েছে, যাতে প্রয়োজনে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। তিনি আরও জানান, সংবেদনশীল এলাকাগুলিতে বাড়তি নজরদারি চালানো হবে এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিষয়েও পরিকল্পনা করা হয়েছে। ভোটারদের নিরাপত্তা এবং নির্ভয়ে ভোটদান নিশ্চিত করতে প্রশাসন সব রকম পদক্ষেপ নিচ্ছে বলেও তিনি আশ্বস্ত করেন। অন্যদিকে এই বৈঠকে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও তাদের মতামত তুলে ধরেন। তারা সকলেই নির্বাচন কমিশনের কাছে অবাধ ও শান্তিপূর্ণ ভোটের দাবি জানান। উৎসবের আবহে যাতে সাধারণ মানুষ নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়। জেলা প্রশাসনের তরফেও জানানো হয়েছে, ভোটকে কেন্দ্র করে সমস্ত প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। ভোটকর্মীদের প্রশিক্ষণ, ইভিএম এবং ভিভিপ্যাট মেশিনের সুরক্ষা, নিরাপত্তা বাহিনী মোতায়েন সব দিকেই নজর রাখা হচ্ছে। সব মিলিয়ে নির্বাচনের আগে উত্তর দিনাজপুর জেলার প্রশাসনিক তৎপরতা এখন তুঙ্গে। আমরা দেখতে এলাম, আমরা বললাম যে সেভাবে ইলেকশন করতে হবে, ফ্রি ফায়ার পিসফুল করতে হবে, প্রত্যেক গভর্নমেন্ট সার্ভেন্ট আছে তার প্রতি থাকবে, যে রুল আছে ওটা করতে হবে, নাহলে অ্যাকশন হবে। আমাদেরকে আন্ডার কন্ডিশন পিসফুল ইলেকশন করতে হবে। একটা তালিকা তৈরি হয়েছে, সেই তালিকা উত্তর দিনাজপুর জেলায় কতজন আছে সেটা আমার কাছে নেই। সেটা এসপি থেকে নেবেন, এডিসি থেকে নেবেন। যে এসপিসিটা আছে, হলিগান আছে, আগে ইনভলভ আছে, কেসে ওয়ারেন্ট আছে, মার্ডার আসামি আছে, আসামি আছে, ওদের সবাই পুলিশ কাছে যাওয়ার প্রয়োজন আছে। এই গ্রেপ্তারদের নিয়ে অলরেডি তৃণমূল কংগ্রেস হাইকোর্টে একটা মামলা করেছে যে 800 ইতিমধ্যে ধরা হয়েছে। এর প্রতিবাদে উনি হাইকোর্টে মামলা করছে। সেটা যেটা হবে হাইকোর্টে যেটা ডিসিশন হবে, সাবজুডিস ম্যাটার আছে, আমি কিছু বলবো না।